নমস্কার বন্ধুরা, আমি পুপু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে একটা নতুন ভিডিওতে। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড আর এটা হচ্ছে আমাদের গুলগুল। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চলে এসেছিলাম সানডেতে, এটা হচ্ছে সায়েন্স সিটি। তো ঢুকেই ফার্স্টে চলে গেছিলাম টিকিট কাউন্টারে প্রচণ্ড ভিড় ছিল। তারপরে আমরা টিকিট কাউন্টারের পাশে এটা দেখতে পাই এবং তার সাথে দেখতে পাই এই কলটা যেখান থেকে ওয়াটার ফ্লো হচ্ছিল। এরবারে তোমাদেরকে একটু আমি ঘুরে দেখাই, যতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে বাঁদিকে ছিল বসার কাউন্টার। তোমরা উইকেন্ডে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে তোমাদের বেশ ভালোই লাগবে। আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি, আমার প্রচণ্ড ভালো লাগছিল। আর এটা হচ্ছে তোমার সাইডের ভিউটা তোমাদেরকে দেখালাম। বেশ অনেকটাই ছিল, ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগছিল। ভেতরের অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর ছিল। আর এগুলো ছিল পাখির খাঁচা, বেশ ভালোই লাগছিল বেশ ঘুরতে। আর এটা ডান দিকে দেখে নিয়েছিলাম এই ফুড কোর্টটা, এখান থেকে তোমরা খাবার দাবার খেতে পারো, তবে এখানকার খাবার দাবার যথেষ্ট কস্ট। তো আমি প্রেফার করব তোমরা বাড়ি থেকেই খাবার দাবারটা নিয়ে আসো, সেটাই বরং ভালো হবে। এটা আমি তোমাদেরকে বললাম, এবার তোমাদের চয়েস। তো এবার আমাদের ফার্স্ট স্টেডিয়ামে ঢোকার পালা। ফার্স্ট স্টেডিয়ামে ঢুকে পড়েছিলাম। ভেতরটা আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো এটা ছিল ফার্স্ট স্টেডিয়ামের ভেতরের অ্যাটমসফিয়ারটা, এটাও খুব সুন্দর। তো এটা ছিল সোলার সিস্টেম, এটা অপারেট করা যাচ্ছিল, সামনে বাটন ছিল, তো বাটন দিয়ে এটাকে অপারেট করা যাচ্ছিল। আর এটা ছিল টাইম মেশিন, এটার ভেতরে কি দেখা গিয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। টোটালটাই ছিল 3D, বেশ ভালো জায়গা। তো ভেতরটা তোমরা দেখো, এখানে একটা স্ক্রিন চলে আসলো। স্ক্রিন আসার পরে এখানে একটা চাইনিজ গেম দেখানো হয়েছে, তবে গেমটা বেশ সুন্দর। যাদের 3-4 বছরের বাচ্চা আছে তারা যদি নিয়ে যাও তাদের মানে যথেষ্ট ভালো লাগবে। বাচ্চারাও ভালো এনজয় করতে পারবে। তো এখানে রিক্সাওয়ালাটা পুরো ব্রিজটাকে ঘুরে দেখাবে, এটাই দেখানো হয়েছে টোটাল ভিডিওটাতে। অ্যাকচুয়ালি এগুলো বেবিদের জন্যই বানানো হয়েছে। বেবিরা অ্যাকচুয়ালি 3-4 বছরের বাচ্চা হলে, একটু বড় বেবি হলে পরে তাদের দেখতে বেশ ভালো লাগবে তাদের। এটা ছিল স্পেস ওয়ার্ল্ড, এটা বড়রাও দেখতে পারে, বেবিরাও দেখতে পারে, বাচ্চারাও দেখতে পারে, এটা দুজনের জন্যই করা হয়েছে, খুব সুন্দর। আর এখানে বাইরে দেখো ছিল হচ্ছে যথেষ্ট অনেক ধরনের ফুড স্টল। আমাদের গুলগুল ঘুমিয়ে পড়েছিল এখানে। এইবার তোমাদেরকে ভেতরের গার্ডেনটা একটু দেখাই। গার্ডেনটা খুবই সুন্দর। এখানে দেখো রোপ চলছে, আরও অনেক কিছু ছিল এখানে অ্যাক্টিভিটিস করার, কিন্তু আমাদের যেহেতু দেরি করে পৌঁছেছি আমরা, তো সেই জন্য আমরা টোটালটা ঘুরতে পারিনি। তোমরা আসলে চেষ্টা করবে একটু 10:30-11টার দিকে আসার। এবার চলে যাব স্পেস থিয়েটারে। ভেতরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। ভেতরের অ্যাটমসফিয়ারটা এরকম। স্পেস থিয়েটারের ভেতরে কি দেখানো হয়েছিল সেটা আমি তোমাদেরকে দেখালাম, কিন্তু এখানে ভিডিও করার বারণ ছিল, তো পুরো ভিডিওটা আমি করতে পারিনি। এবার চলে আসি একটু খাওয়া দাওয়ার ব্যাপারে। এখানে ছিল ছোলে ভাটুরা, আর আমার হাজব্যান্ড নিয়েছিল মশলা ধোসা, কিন্তু খাবারের টেস্ট একদমই ভালো ছিল না, আর প্রচণ্ড দাম ছিল খাবারের। এটা ছিল থার্ড স্টেডিয়াম। তো দেখে নাও, তোমাদের থার্ড স্টেডিয়ামটা দেখালাম। এবার যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসার সময় ছিল, সূর্যটা ডোবার বেলা, বেশ সুন্দর লাগছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। এবার আমরা চলে গিয়েছিলাম রোপ, মানে এবারে বাড়ি যাওয়ার পালা। তো একদম শেষে চলে গেছিলাম রোপে। তো এই রোপটা তোমাদের একদম ডাইরেক্ট বাইরের গেট অবধি নিয়ে যাবে, তো সেই জন্যই লাস্টে আমরা রোপটাতে উঠেছিলাম। তো আমার যেহেতু ফার্স্ট টাইম ছিল, আমার ভীষণই ভালো লেগেছে। দেখো ওপর থেকে নিচে সায়েন্স সিটিটা আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি, বেশ ভালোই লাগছে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। নতুন কোনো ভিডিও দেখতে চাইলে সেটাও তোমরা আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এটা ছিল গেটের নিচের, গেটের একদম শেষে যেখানে আমাদের নামিয়েছে সেখানে সামনে একটা ঝর্ণা ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো